আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইমরান খান বেঁচে আছে, তবে তার সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ। এরপর থাকছে, ইরানের ড্রোনে বদলে গেল যুদ্ধের নিয়ম, ট্যাঙ্ক কামানের যুগ শেষ, আকাশে এখন ড্রোনের আধিপত্য, আতঙ্কে নেতানিয়াহু। আরও জানবেন, যুদ্ধবিরতির মাঝেই গাজায় নতুন হামলা, নিহত ২০, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন এরদোয়ান। পুতিনের ফাইনাল শর্ত না মানলেই ধ্বংস অনিবার্য, আতঙ্কে ট্রাম্পের সঙ্গে জরুরি মিটিংয়ে বসলেন জেলেন্সকি। সর্বশেষ জানবেন, ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র, মাদুরোর কঠোর হুঁশিয়ারি, কী ঘটতে চলেছে লাতিন আমেরিকায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই নেতা ইমরান খান জেলে জীবিত আছেন, এ তথ্য প্রকাশে আসতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কিন্তু তার সঙ্গে আইনজীবী, পরিবার কিংবা দলীয় নেতাদের সাক্ষাতে সরকারের আকস্মিক নিষেধাজ্ঞা দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইতোমধ্যে এই নিষেধাজ্ঞার প্রতিবাদে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ঢেউ। শুক্রবার সকাল থেকেই ইসলামাবাদ, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি ও পেশোয়ারে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার ইমরান খানকে অস্বাভাবিকভাবে বিচ্ছিন্ন করে রেখেছে এবং তার প্রকৃত পরিস্থিতি সম্পর্কে জনগণকে অন্ধকারে রাখা হচ্ছে। তাদের দাবি, যদি ইমরান খান সত্যিই নিরাপদ ও জীবিত অবস্থায় থাকেন, তবে সাক্ষাতের অধিকার সীমিত করার কোনো যৌক্তিকতা নেই। বিক্ষোভকারীদের অনেকে সাক্ষাতের অধিকার চাই, ইমরান খানের নিরাপত্তা নিশ্চিত করো, এ ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে দীর্ঘ মিছিল করে। কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পিটিআই নেতারা জানান, সাক্ষাতের নিষেধাজ্ঞা গণতন্ত্র বিরোধী ও প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত। তারা বলেন, সরকারের এই পদক্ষেপ জনগণের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করতে শিগগিরই আদালতে শরণাপন্ন হবেন। ইমরান খানকে ঘিরে এই অস্বচ্ছ পরিস্থিতি পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও অনিশ্চিত করছে। বিক্ষোভ যদি বাড়তে থাকে, তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জটিল হতে পারে। সরকার এখনও পর্যন্ত সাক্ষাৎ নিষেধাজ্ঞা বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। কেবল বলা হয়েছে, নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে এই সিদ্ধান্ত। তবে জনগণের চোখে এই ব্যাখ্যা পরিস্থিতিকে আরও ধোঁয়াশাপূর্ণ করে তুলেছে। বর্তমানে নজর পুরো দেশের দিকে। এই বিক্ষোভ কি আরও বড় আকার নেবে, নাকি সরকার নিষেধাজ্ঞা শিথিল করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করবে? এরপর জানবেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ ভূ-রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছে ইরানের সামরিক শক্তি প্রদর্শন। সাম্প্রতিক মহড়ায় দেশটি এমন সব আধুনিক ড্রোন উন্মোচন করেছে, যা যুদ্ধক্ষেত্রে শক্তির মাপকাঠি বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বহু দশক ধরে স্থলযুদ্ধের প্রধান নিয়ামক হিসেবে বিবেচিত ট্যাঙ্ক ও কামানের প্রভাব ক্রমেই কমে আসছে, আর তার জায়গা দখল করছে আকাশে উড়ে বেড়ানো স্বয়ংক্রিয় ড্রোন ইউনিট। ইরান জানায়, তাদের নতুন প্রজন্মের ড্রোনগুলো একটানা কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করতে পারে, রাডার এড়ানোর বিশেষ প্রযুক্তি দিয়ে সজ্জিত এবং খুব কম উচ্চতায় উড়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে ছদ্মবেশে ফাঁকি দিতে সক্ষম। এমনকি কিছু মডেল নিজে সিদ্ধান্ত নিয়ে লক্ষ্যবস্তু পরিবর্তন করতে পারে, যা প্রযুক্তিগতভাবে বড় ধরনের সক্ষমতা বলে বিবেচিত হচ্ছে। মহড়ার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ড্রোনগুলো পাহাড়ি অঞ্চল পেরিয়ে জটিল ভূখণ্ডের ওপর দিয়ে অত্যন্ত নির্ভুলতায় নির্ধারিত স্থানে আঘাত হানছে। এই ভিডিও প্রকাশের পরই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে ইরানের সামরিক আপগ্রেড। বিশেষত ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন, ড্রোন ভিত্তিক যুদ্ধ কৌশল ইসরায়েলের বহুদিনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। সামান্য খরচে তৈরি হওয়া এসব ড্রোন যদি বৃহৎ সংখ্যায় মোতায়েন করা হয়, তবে আকাশ প্রতিরক্ষা ভেদ করা সহজ হয়ে যেতে পারে, যা ইসরায়েলের কৌশলগত নিরাপত্তার জন্য
জন্য উদ্বেগজনক। ইসরায়েলি সামরিক মহলে আলোচনা চলছে ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক ও কামান নয় বরং ড্রোন স্কোয়াডই সবচেয়ে শক্তিশালী ভূমিকায় থাকবে। এমন বাস্তবতায় নেতানিয়াহু প্রশাসন প্রতিরক্ষা বাজেট ও সুরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে বলেও ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইরান বলছে এই উন্নয়ন পুরোপুরি আত্মরক্ষার উদ্দেশ্যে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের অংশ। তবে অঞ্চলের দীর্ঘদিনের রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের ইতিহাস বিবেচনায় অনেকেই মনে করেন ড্রোন প্রযুক্তির এই দ্রুত অগ্রগতি মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে আরও অনিশ্চিত করে তুলবে। আরও জানবেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরতির মাঝেই গাজায় নতুন হামলার ঘটনায়। স্থানীয় সূত্র জানিয়েছে ভোর রাতে গাজার উত্তরের আবাসিক ও নাগরিক এলাকা লক্ষ্য করে আকস্মিক বোমাবর্ষণ চালানো হয়। এতে অন্তত ২০ জন নিহত হন, অনেকেই গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেন। হামলার পর এলাকায় ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। হামলার খবর প্রকাশ হতেই আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান কড়া ভাষায় ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানান। এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধবিরতির সময় বেসামরিক জনগণের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর দায়ভার ইসরায়েলকে বহন করতে হবে। তিনি আরও বলেন, গাজায় মানবিক সংকট ক্রমেই চরমে পৌঁছাচ্ছে, আর এই ধরনের হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই বিপন্ন করছে না, পুরো আন্তর্জাতিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলে। এরদোয়ান জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং জানান যে তুরস্ক মানবিক সহায়তা ও কূটনৈতিক প্রচেষ্টায় সামনে থাকবে। যুদ্ধবিরতির মধ্যেও এমন হামলা চলতে থাকলে গাজার পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠবে। এটি শুধু মানবিক সংকটকে জটিল করবে না, সাম্প্রতিক কূটনৈতিক আলোচনাতেও আস্থার সংকট তৈরি করতে পারে। সাধারণ মানুষ ইতোমধ্যেই খাদ্য, ওষুধ ও আশ্রয়ের সংকটে ভুগছে, আর নতুন এই হামলার ফলে বহু পরিবার নিরাপদ স্থানে সরতে বাধ্য হয়েছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি রয়েছে যুদ্ধবিরতি বজায় থাকবে কি ভেঙে পড়বে। নতুন কূটনৈতিক প্রচেষ্টা কবে কার্যকর হবে। পরিস্থিতি যে দ্রুত পরিবর্তনশীল তা স্পষ্ট এবং গাজার মানুষদের জন্য প্রতিটি মুহূর্তই এক নতুন সংকটের পূর্বাভাস নিয়ে আসে। তারপর থাকছে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার ছড়াছড়ি দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হল যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চূড়ান্ত শর্ত ঘোষণা করেছেন, যা পূরণ না হলে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ভয়াবহ পরিণতি আসতে পারে। বৈঠকের সূত্রে জানা গেছে, জেলেনস্কি এবং ট্রাম্পের আলোচনার মূল ফোকাস ছিল রাশিয়ার শর্তাবলী মোকাবিলা, ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা এবং আন্তর্জাতিক সমর্থনের সমন্বয়। যদিও পুতিনের চূড়ান্ত শর্তের বিস্তারিত প্রকাশ করা হয়নি, কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন এগুলো সরাসরি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং ইউরোপীয় রাজনৈতিক ভারসাম্যের ওপর প্রভাব ফেলতে পারে। জেলেনস্কি বৈঠকের আগে সংবাদ মাধ্যমকে জানান, আমরা আমাদের দেশ, জনগণ এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য সকল সম্ভাব্য কূটনৈতিক ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করছি। আন্তর্জাতিক সমর্থন ছাড়া আমরা এই পরিস্থিতি মোকাবিলা করতে পারব না। তার এই মন্তব্যই স্পষ্ট করছে ইউক্রেনকে এখন বহিরাগত সহযোগিতা ছাড়া নিজস্বভাবে নিরাপত্তা বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এই বৈঠক শুধুই দুই নেতার মধ্যকার কূটনৈতিক আলোচনা নয়, এটি সম্ভাব্য যুদ্ধ বা অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্থিতিশীলতা নির্ধারণের একটু গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষ করে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি, শক্তির ভারসাম্য এবং অর্থনীতির ওপর এর প্রভাব বিবেচনায় নেওয়া হচ্ছে। ইউক্রেনের নিরাপত্তা সংক্রান্ত সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয়েছে সম্ভাব্য প্রতিরক্ষা পরিকল্পনা, আন্তর্জাতিক অর্থনৈতিক ও সামরিক সহায়তা এবং রাশিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলায় সমন্বিত কৌশল। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠকের ফলাফল ভবিষ্যতে ইউক্রেন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ত্রিভুজ সম্পর্ক এবং বিশ্ব রাজনীতিতে বড় ধরনের দিক নির্ধারণে প্রভাব ফেলতে পারে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, যদি রাশিয়ার চূড়ান্ত শর্ত
শর্ত বাস্তবায়িত না হয় তবে ইউক্রেনের নিরাপত্তা বিপন্ন হতে পারে, ইউরোপে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং আন্তর্জাতিক অর্থনীতি ও নিরাপত্তার উপর বড় ধরনের চাপ পড়তে পারে। সবার নজর এখন জেলেনস্কি ও ট্রাম্পের সিদ্ধান্ত এবং বৈঠকের ফলাফলের দিকে। আন্তর্জাতিক সম্প্রদায় পর্যবেক্ষণ করছে এই বৈঠক কতটা কার্যকরভাবে উত্তেজনা কমাতে পারবে এবং বিশ্ব রাজনীতিকে কোন পথে ঠেলে দেবে। সর্বশেষ জানবেন, লাতিন আমেরিকার রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক সাম্প্রতিক ভাষণে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করে বলেছেন, ভেনেজুয়েলাকে কোনো শক্তিই পরাজিত করতে পারবে না। দেশ আক্রমণের কোনো চেষ্টা করলে এর জবাব হবে ইতিহাসের সবচেয়ে কঠোর। তার এই মন্তব্যের পর গোটা অঞ্চলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি লাতিন আমেরিকার ভবিষ্যৎ ভূ-রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। মাদুরো অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে এবং দেশকে দুর্বল করতে অর্থনৈতিক চাপের পাশাপাশি রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে। তিনি বলেন, আমাদের বিপ্লবী শক্তি প্রস্তুত। কেউ যদি আমাদের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে তাহলে তার প্রতিক্রিয়া হবে অভূতপূর্ব। ওয়াশিংটন এখনও মাদুরোর মন্তব্যের সরাসরি জবাব না দিলেও মার্কিন কূটনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের একটি অংশ মনে করেন, ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক আরও খারাপ হলে পুরো লাতিন অঞ্চলেই অস্থিতিশীলতা বাড়বে। বিশেষ করে ব্রাজিল, কলম্বিয়া ও কিউবার মতো দেশগুলো এই উত্তেজনার ভিন্ন ভিন্ন প্রভাবের মুখোমুখি হতে পারে। মাদুরোর এই হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্র নয়, অঞ্চলের অন্যান্য শক্তিকেও বার্তা দিচ্ছে যে ভেনেজুয়েলা নিজেদের সামরিক রাজনৈতিক অবস্থান নিয়ে এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। দেশটি রাশিয়া, চীন এবং ইরানের সঙ্গে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা আরও বাড়িয়েছে, যা লাতিন আমেরিকার শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম বাড়ানো এবং ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা পরিস্থিতিকে আরও জটিল করেছে। অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার দ্বন্দ্ব তীব্র হলে লাতিন আমেরিকা নতুন শীতল যুদ্ধের ময়দানে পরিণত হতে পারে। এদিকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থনে লাখো মানুষ রাস্তার নেমে তার বক্তব্যের প্রতি সমর্থন জানায়। তাদের দাবি, ভেনেজুয়েলা কোনো আগ্রাসন মেনে নেবে না এবং দেশকে রক্ষায় জনগণ প্রস্তুত। বর্তমানে সবার চোখ লাতিন আমেরিকার রাজনৈতিক আবহাওয়া কোন দিকে মোড় নেয় তার ওপর। যুক্তরাষ্ট্র কি চাপ বৃদ্ধি করবে নাকি আলোচনা ও কূটনীতির পথ বেছে নেবে তা এখনও পরিষ্কার নয়। তবে একটি বিষয় স্পষ্ট, মাদুরোর কঠোর ভাষণ লাতিন আমেরিকায় এক নতুন ভূ-রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে, যা ভবিষ্যতে পুরো অঞ্চলকে এক বড় অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।